গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেবাঞ্জনার বাবা সন্ধ্যাবেলা কাজে থেকে এলো, এসে আমাকে বলছে যে আমি ওই গাছটা একটা কাজ করি, এইখানটা বসিয়ে দিই। আমি বলছি আজকেই বসিয়ে দেবে? বলছে হ্যাঁ বসিয়ে দিই। সেই জন্য দেবাঞ্জনার বাবা দেখুন ওখানটা গাড্ডা করছে, কারণ একটু বড় মতো গাড্ডা চাই, কারণ পরবর্তী সময় গাছটা যখন বড় হবে যাতে ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারে, তো তার জন্য একটু বড় করে গাড্ডা খোলার দরকার। সেই জন্য ওর বাবা একটু বড় করেই গাড্ডাটা করে নিচ্ছে। আর তার সাথে ক্যামেরা করছে কে? ক্যামেরা করছে দেবাঞ্জনা, কারণ আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম। আর এই দেখুন আমার মেয়ে বিল্লিটাকে নিয়ে একটু ঘাঁটছে আর কি। ও সবসময় একটু জীবজন্তুদের বেশি ভালোবাসে, আমাকে সারাক্ষণ বলে যে মা একটা বিড়াল না একটু কুকুর পোষো না। তো আমি একটুখানি পিছিয়ে আছি, কারণ আমার একটা কুকুর ছিল, সে মারা গেছে, তারপর থেকে আর অন্য কাউকে আনতে ইচ্ছা করে না। সেই জন্য জানি না পরবর্তী সময় কি হবে। আর এখানে যে গোবর মাটি, চায়ের গুঁড়ো, এই সবগুলো দেওয়া আছে, এইগুলো নিয়ে গিয়ে ওর বাবা ওই যে গাড্ডাটা করেছে ওর মধ্যে দিয়ে দেবে, পরবর্তী সময় গাছটার যাতে খাবারের কোনো অসুবিধা না হয়। তো মেয়েকে ক্যামেরা করতে বলেছি, মেয়ে বাবার পিছনে পিছনেই ঘুরছে। এই যে ফুলের গাছটা, এরপর যখন ফুল গাছটা বড় হবে তখন টবে তো ওকে রাখা যাবে না, সেই জন্য আগে থেকেই ব্যবস্থা করে দিচ্ছে ওর বাবা। আর প্রচণ্ড ভারী, ওর বাবা চাগাতে পারছে না, দেখতেই পাচ্ছেন, তবুও কষ্ট করে নিয়ে আসছে, কিন্তু ওকে ভেতর থেকে বের করা অনেক কঠিন। তো দেখুন দেবাঞ্জনার বাবা কি পদ্ধতিতে বের করে। তো আর একটা কথা বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী সময় নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন ওর বাবা আমি যে রান্না করার খুন্তি সেইটা নিয়েছে, নিয়ে লুজ করে নিচ্ছে একটু সাইডগুলো, যাতে তাড়াতাড়ি উঠে যায়। অনেক মেহনত লেগেছে তুলতে এটা, হাত লাল হয়ে গেছে। তোর বাবা জয় শ্রীরাম বলে বের করে ফেলেছে, দেখুন একদম টপ শুদ্ধ বসিয়ে দিচ্ছে। তো ধীরে ধীরে মাটিগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে লেবেল করে দেবে।
তো ওর বাবা সুন্দর করে গাছটা বসিয়ে দিয়েছে, ভালো করে মাটি দিয়ে লেবেল করে দিচ্ছে। এরপর গাছে একটু জল দিয়ে দেবে। আর আমার মেয়ের কারবার দেখুন, ও সারাক্ষণ বিড়ালটাকে নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমাদের বিল্লিটা আবার প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে আবার। প্রতিবারেই খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয়, কিন্তু ওকে যত বলি যে বাচ্চাগুলো আমার এখানে রাখবে, কিন্তু ও রাখে না। ও অন্য জায়গায় নিয়ে চলে যায়, আর যার কারণে বাচ্চাগুলোকে কুকুরে মেরে দেয়। কত খারাপ লাগে বলুন তো। তোর বাবাকে বলেছিলাম যখন ও প্রেগনেন্ট হবে ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে, একটা খাঁচা নিয়ে আসবে। কিন্তু ওর বাবা বলে বিড়ালকে এইভাবে খাঁচার মধ্যে রাখতে নেই। আমার মেয়ের খেলা শেষ হয় না। তো আমি শপিং মলে গিয়েছিলাম, আর আমার মেয়ে দেখুন ওর পায়ে 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 জড়াচ্ছে। আমি ওকে যত মানা করি যে ওর পায়ের কাছে যাবি না, ওর নখ ভালো নয়, নখ লেগে গেলে পরবর্তী সময় অসুবিধা হবে, মেয়ে শুনতেই চায় না। কি বলবো। ও থাকতেই চায় না, আর ওকে জোর করে ধরে রেখে দেবে, গা চুলকে দেবে, আর ওই যে ধরে রেখে দেবে। তো বন্ধুরা, আর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি, সবাইয়ের খুবই জানা, কিন্তু তবু আমি বানিয়েছি যেভাবে সেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন, আজকে আমাদের এনেছে দেশি মুরগির মাংস। খুব একটা বড় নয়, ছোটোই এনেছে, 1.5 কিলো ওজন হবে। তো এইটাই আমি রান্না করব। প্রথমে আমি প্রেসার কুকারে হালকা করে নুন দিয়েছি, দিয়ে আমি কয়েকটা সিটি মেরে নিয়েছি, কারণ এমনিতে দেশি মুরগির মাংস অনেক শক্ত হয়। আর দেশি মুরগির মাংসে দেখবেন বেশি হাড় হয়। আমার ইচ্ছা হয়েছিল বলে ওর বাবাকে বলেছিলাম যে পোলট্রির মুরগি তো অনেকবার খাওয়া হয়, তো এবারে দেশি মুরগি নিয়ে আসো, সেই জন্য এনেছিল। কিন্তু পরবর্তী সময় ভাবলাম, যখন রান্নাবান্না হয়ে গেছিলো, খেতে তো খুব সুন্দর, কিন্তু এত হাড়যুক্ত মাংস ভালো লাগে না। মানে সে হাড়গুলো যেন মনে হচ্ছে মাছের কাঁটার মতো। মাংস কম পাচ্ছি, হাড় বেশি পাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো কী করা যাবে, কিছু করার নেই, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমি সব কিছু মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ওদিকে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কেটে রেখেছি, কারণ মাংসের তরকারিতে একটু আলু দিলে বেশ ভালো লাগে। কারোর ভালো লাগে কি না জানি না, তবে আমার তো ভীষণ ভালো লাগে। খাসির মাংসে, দেশি মুরগির মাংসে একটু আলু দিলে ভালো লাগে। তো আমি সব কিছু মশলা রেডি করে নিচ্ছি, কারণ সুবিধা হবে সেই জন্য। তো প্রথমে আমি কি করব, কড়ার তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব। তো হালকা করে আমি হলুদ আর হালকা করে নুন দিয়ে দিচ্ছি। তো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আবার তুলে নেব।
তো রান্না করতে করতে মেয়েকে বারবার ডাকতে হয় একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য। আমার মেয়ের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য ওকে ভাবি ডিস্টার্ব করব না, কিন্তু ভিডিও তো একটু বানানোর দরকার আছে, সেই জন্য ওকে ডাকি। আর এই দেখি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, এই সবার এগুলো দিয়ে দিয়েছি প্রথমে। আমার কাছে তেজপাতা ছিল না, সেই জন্য তেজপাতা দিতে পারিনি। যদি আপনাদের কাছে তেজপাতা থাকে অবশ্যই দিয়ে দেবেন, ভালো লাগবে। আর এই দেখুন যা যা কেটে রেখেছিলাম সেগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার বোন ফোন করেছিল, তো বোনের সাথে কথা বলতে বলতেই রান্না করছি। বেশিরভাগ সময় আমি একাই ক্যামেরা ধরে করি, তো আজকে মেয়েকে বললাম একটু ধরে দে, তো বলতেও ধরে দিয়েছে। তো এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখুন সব ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। সব কিছু আমি আবার বলে বলে দিচ্ছি আপনাদেরকে কী কী নিয়েছি। তো ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব, নিয়ে সেদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নেব। তো এদিকে আমি প্রেসার কুকার থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার প্রেসার কুকারটা, আমার যখন উনুন ছিল তখন উনুনে বসিয়ে বসিয়ে প্রেসার কুকারটা কালো হয়ে গেছে। তো আমি তো দু রকম উনুনেই রান্না করতাম, গ্যাসেতেও রান্না করতাম আর উনানেও রান্না করতাম, যার জন্য কিছু কিছু জিনিস আমার কালো হয়ে গেছে পিছনগুলো। এবার আমি আলুগুলোকেও দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কষানো হয়েছে, আর একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তো প্রেসার কুকারে আমি গরম জল বসিয়ে দিয়েছি। কারণ তরকারিতে গরম জল দিলে খুব ভালো খেতে লাগে। আমি দেখছি সেদ্ধ হয়েছে কি না, কারণ অনেকগুলো সিটি দিয়েছি। তো কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। টোটাল আমি সিটি দিয়েছি 12খানা। তো
তো আমি একটা বাটির সাহায্যে মাংসগুলো তুলে দিচ্ছি প্রেসার কুকারে, কারণ চামচে করে তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য। তো সবটুকুনি আমার দেয়া হয়ে গেছে। বাটির মধ্যে মশলাটা লেগেছিল, সেটা আমি ধুয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো এক জায়গায় হয়ে না থাকে, সব জায়গায় হয়ে যায়, সেই জন্য। তো লাস্টে আমি একটু লেবুর রস দিতে পছন্দ করি সব কিছুতে, কিন্তু আমি দুটো দিইনি, আমি আধখানায় দিয়েছি। লেবুর রস দিলে আমার ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।